ফুটলি মাত্র আর লয়া লইতাছস রাজার পাক কিং কিন্তু আমরাই পারানের আগেই খোপে যা বয়া থাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। তো আজকে আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি তো আমার সাবস্ক্রাইবার একটা ভিডিও এডিটিং করতেছি। ভাবলাম যে ইউটিউবের জন্য একটা ভিডিও বানাইনি। তো এখানে আমার সাবস্ক্রাইবার যে অরিজিনাল ভিডিও আছে ওটা আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে বলছে, প্লাস এখানে অ্যাড করে রাখছে, তারপর বলছে দিয়ে দিছে, যাক ভালো হলো। তো এখানে এই যে অরিজিনাল ভিডিও হলো এটা, এটার কালারটা আপনারা দেখতে পারলেন কিরকম কালার। তো এটাকে আমি এডিটিং করব, আর ইন্ট্রোতে যেই কালারটা করা দেখতে পেলেন এইটাই হলো সেম ভাবেই করব। তো এ টু জেড করার জন্য এখানে দেখেন আমি বললাম আইফোন কালার করে রাখছি। এখন এখান থেকে দেখেন আমি যেই কাজটা করবো, এখান থেকে ব্যাক করব, ব্যাক করে আমার যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে ওটা আমি এখান থেকে ওপেন করে নেব। আমি প্রত্যেকবার দুটো অ্যাপস এর মাধ্যমে ভিডিওটা এডিটিং করে থাকি, এক হলো ভিডিও স্টার আর এক হলো ক্যাপকাট। তো এই ক্যাপকাট থেকে আমি স্লো মোড অ্যাড করি, তো এখান থেকে বেস্ট স্লো মো অ্যাড হয়। আপনারাও এখান থেকে খুব সহজেই আর কি স্লো মো অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি কিভাবে স্লো মো অ্যাড করি, যারা নতুন আছেন প্লিজ সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, আর যারা আর কি স্লোমো করতে পারেন তারাও একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। এরা দেখলে কোনো অসুবিধা নাই, দেখলে যতটুকু দেখবেন ততই আপনাদের আর কি নলেজটা ভালো হবে, আর কি ভিডিওর কোনো প্রকার কোনো সমস্যা হবে না এডিটিং করার সময়। তো এখানে দেখেন আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা করা ছিল, আবারও আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে নিলাম, যেহেতু অ্যাড করা ছিল। তারপর যেহেতু ফার্স্টের এটাকে আমি আর কি সাউন্ডটা কমিয়ে দিব, স্লোমো অ্যাড করলে ওখানে আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এলোমেলো হয়ে যেতে পারে, এর কারণে আমি আবারও নিয়ে নিলাম। নিয়ে এখান থেকে 1-2 সেকেন্ডের মতো কেটে নেব, কেটে তারপর ওই 1-2 সেকেন্ডের ওই জায়গায় আর কি আমি স্লোমোটা অ্যাড করব। তো কিভাবে স্লোমোটা অ্যাড করে ওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এখান থেকে আমি একটা স্লোমো এখান থেকে অ্যাড করে দিলাম। এখান থেকে আর কি করার আর কি ততটাও পাইতেছি না আমি, আপনারা একটু ধৈর্য সহকারে একটু দেখে নেবেন। এখান থেকে আবারও আমি একটু ফাস্ট রেখে এখান থেকে আবারও আমি স্লো মোড অ্যাড করার চেষ্টা করব। তো এখান থেকে দেখেন এখানে আমি 1 সেকেন্ডের মতো রেখে দিলাম, রেখে 1-2 সেকেন্ডের মতো ফাস্ট রাখলাম, আবারও এখান থেকে 1-2 সেকেন্ডের মতো কেটে নেব। কেটে যেই 1-2 সেকেন্ডের এরপরে যেই পার্টটা আছে ওটার ভিতরে আমি স্লো মোড অ্যাড করব। তো এখান থেকে আমি কেটে নেব। তো এখান থেকে 1-2 সেকেন্ডের মতো কেটে নিতেছি, একটু ধৈর্য সহকারে দেখে নেবেন, অস্ত্র করতেছি। যেহেতু ছোট ছোট অংশগুলোর ভিতরে স্লোমো অ্যাড করতে গেলে হালকা একটু ঝামেলা হয়। তো এখানে আমি আরেকটা করে নিলাম, এখানে 2% করে দেব। প্রত্যেকবার আমি 1% করে স্লো মোড অ্যাড করে এখন আমি 2% করে দিতেছি। তো এখান থেকে আমি 2% করে স্লো মোড অ্যাড করে নেব। তো এখান থেকে দেখেন এটা স্লোমো হইতেছে, আর স্লোমোটা হইতে হইতে যারা নতুন আছেন, চ্যানেলে নতুন আসছেন, প্লিজ সবাই চ্যানেলটাকে ছোট ভাই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা প্রথমবার ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা কেমন লাগছে ওটাও কমেন্টের মাধ্যমে বলে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। তো এখন এখান থেকে আমার যেহেতু স্লোমোর কাজটা শেষ, এখন একটু লাস্টের দিকে ফাস্ট রাখতে হবে। তো এর জন্য লাস্টের যে অংশটা আছে ওটাকে আমি হালকা একটু, এর আগে যে 1-2 সেকেন্ডের জন্য একটু ফাস্ট রাখছিলাম ওটাকে আমি আরেকটু ফাস্ট করে দেবো। ফাস্ট করে লাস্টের যে ইয়ার আছে ওটাকেও আমি ফাস্ট করব। তো ফাস্ট করার পরে যে আর কি লাস্টের দিকে একটু রেখে দেবো। এখন যে এক্সট্রা পার্টটা আছে ওটা এখান থেকে আমি কেটে নেব। আমি এটা কেটে নিলাম। এখন যে ছোট অংশটা আছে ওটাকে হালকা একটু করে দিতে হবে, এর আগে দেখে নিতে হবে লাস্টে ব্ল্যাক কালার ওটা আসে না। হ্যাঁ, ব্ল্যাক কালার এটা চলে আসে। এটা চলে আসার কারণ একটাই, ভিডিওটা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাড়তি চলে যায়। তো আমি একটু ভিডিওটাকে বাড়তি রেখে দিলাম। এখন এটা দেখেন, এখন যদি আমি ভিডিওটা প্লে করি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আর কি ভিডিওটা শেষ হওয়ার পরে কোনো ব্ল্যাক কালার আসবে না। তো এখানে আশা করি আমার ইয়াটা আর আসবে না। একটু দেখে নিতেছি যে ঠিকঠাক আছে কিনা, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখানে একটু ধৈর্য সহকারে দেখেন, আর ভিডিওর লাস্টের ইয়াটা কিরকম হয় ওটাও আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তো দেখেন ভিডিওটা শেষ হলে নর্মালি আমার ইয়াটা থেকে যাবে, কোনো আর কি ব্ল্যাক কালার আসবে না। তো এইভাবে আমি ভিডিওটা করে নিলাম। এখন এখান থেকে ভিডিওটা সেভ করে নিতেছি। এখন আমার যে মেন কাজটা ওটা হলো ভিডিও স্টার অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ভিডিও স্টারের ভিতরে কিভাবে আপনার কাজটা করবেন ওটাও আমি একটু যে দেখাবো। ডানে ক্লিক করে দিব, ডানে ক্লিক করে এখান থেকে আমি ব্যাক করে দিব। এখান থেকে ব্যাক করে আমি আমার যে ভিডিও স্টারটা আছে ওই ভিডিও স্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। তো সবার ফার্স্টে আমার এখান থেকে যে কাজটা ওটা আমি এখান থেকে করে নিতেছি। আর আপনারাও যদি চান তাহলে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো সবার ফার্স্টে করে দিই। আর যোগাযোগ করবেন কিভাবে এটা একটু পরে বলি। তো এখানে আমি প্লাস আইকনে ক্লিক করব, ম্যাক ভিডিওতে ক্লিক করব। ম্যাক ভিডিওতে ক্লিক করার সাথে সাথে এখানে আমার গ্যালারি চলে আসবে। গ্যালারি থেকে এইমাত্র যে ভিডিওটা আমি স্লোমো করলাম এই ভিডিওটা এখান থেকে আমি সিলেক্ট করব।
এখান থেকে আমি সিলেক্ট করে নিতেছি। এখন এখান থেকে আবার ওই এডিট ভিডিওতে ক্লিক করব। এডিট ভিডিওতে ক্লিক করলে আমার ইন্টারফেসটা চলে আসবে। তো এখান থেকে আমি ভিডিওটা দেখে নিতেছি যে আমার এই ভিডিওটাই কিনা। হ্যাঁ, আমার এই ভিডিওটাই। তো এখান থেকে আমি ইয়াতে করে দিলাম আর কি, এডিট ভিডিওতে ক্লিক করে দিলাম। দেখেন এখানে আমার ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে এসে আমার মেন কাজগুলো এখানে। তো এখান থেকে সর্ব ফার্স্টে আমি ভিডিওর কালারটা চেঞ্জ করে নিব, যেহেতু হোয়াইট কালার দিতে বলছে পিছনে, তো আমি এটা হোয়াইট কালারটা করে নিব এখান থেকে। এখানে বিভিন্ন রকমের কালার আছে, আপনারা কালারগুলো দেখলে বুঝতে পারবেন। আর ভিডিও স্টারটা ইউজ করলে, অনেকজন এই ভিডিও স্টার ডাউনলোড করে রাখছে কিন্তু ইউজ করতে পারতেছে না, আপনারা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। আর আমার ভিডিওটা প্লে করে পরে আপনি লাগলে আরেকটা ফোন হাতে নিয়ে আপনি অস্ত্রের মিলিয়ে মিলিয়ে করতে পারেন। তো আপনার জন্য আর কি শিখতে অনেকটাই সহজ হবে। তো এখান থেকে আমি এই ভিডিওটা হালকা কালারটা করে দিলাম। তো এখান থেকে দেখেন এখানে গেলাম, ভিডিওর বিভিন্ন রকমের কালার আছে, আপনাদের যেই কালারটা ভালো লাগে আপনারা ওই কালারটা সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি হোয়াইট কালার যেটা আছে ওটাকে আমি সিলেক্ট করে নিলাম। তারপর একটু হালকা ফেসটাও হলুদ, যার কারণে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে ওটাও হলুদ, যার কারণে একটু অন্যরকম হইতেছে ব্যাপার না। এটাকেও আমি আর কি ফেসটাকে আমি একটু অন্য কালার করে দেব, একটু সাদা করার চেষ্টা করব। তো এখান থেকে দেখেন আমি এই কালারটা দিয়ে দিলাম, প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে দেখেন এখানে অটো একটা কালার সেভ হয়ে যাবে এখানে। তো এটা সেভ হয়ে গেল। এখন যে কাজটা করবো, এটা চারদিকে যে ব্ল্যাক শ্যাডোটা আছে, ব্ল্যাক শ্যাডোটা দেওয়ার আগে এখানে ফেসের কালারটা আমি একটু ঠিক করে নিই। এখানে দেখেন গোলাপি কালার আরেকটা অপশন দেওয়া আছে এখানে কালারের ভিতরে, এই কালারটা আমি হালকা করে দিয়ে দিচ্ছি। এখন দেখেন ফেসের কালারটা কিন্তু অন্যরকম একটাই চলে আসছে, আর পিছনের হোয়াইট কালারটা ওটাও অনেক সুন্দরভাবে আর কি হয়ে গেছে। আর আপনার ফেসের উপরে যে হলুদ কালারটা ছিল ওই হলুদ কালারটা গোলাম, ওরকম হলুদ কালারটা আর নেই, যার কারণে এখন ভিডিওর একটু অন্যরকমের একটা লুক চলে আসছে। তো এখান থেকে এই কাজটা করার পরে আমার এখানে আরো কয়েকটা ইফেক্ট অ্যাড করতে হবে, যাতে এই ভিডিওর ফাইনাল রেজাল্ট ওটা একটু সুন্দর হয়। তো এখান থেকে দেখেন, এখান থেকে করলাম আমি যে কালার গুলা দিয়ে রাখছি ওই কালার গুলা করলাম, অনেক সুন্দর লাগতেছে। এখন এখান থেকে যে ব্ল্যাক শ্যাডোটা আছে আর কি, চারদিকে একটা ব্ল্যাক কালার যে দাগের মতো থাকে ওই ইয়ারাগুলো আমি এখান থেকে দিয়ে দিব। ওটা দেওয়ার জন্য যে এখানে করতে হবে, তো এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখানে আপনারা ভিডিও স্টারটা ইউজ করতে অস্তে বুঝে যাবেন। আর আপনারা যে ভিডিওটা স্কিপ করে করে চলে যান তাহলে কিছুই বুঝতে পারবেন না, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। আর তাও যদি না বুঝতে পারেন তাহলে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আমার সাথে কিভাবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এর জন্য আমার বেশি বেশি করে কমেন্ট করতে হবে। আপনারা কমেন্ট করলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো কমেন্টের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে তারপর আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এখন এখান থেকে আমি ওই কালারটা দিয়ে দিলাম। এখন এখান থেকে যে কাজটা করব, এখান থেকে যে আর কি ইগুলো আছে, এখান থেকে আমার যে কিউআর কোড গুলো আছে আর কি, সেই কিউআর গুলো ওগুলো অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি ওগুলো অ্যাড করব। তো এর জন্য ফার্স্ট এখান থেকে ভিডিওটা কেটে নিতে হবে। তো ভিডিওটা কেটে তারপর এখান থেকে করতে হবে। এর আগে এখানে আমি আরেকটা ইফেক্ট অ্যাড করতেছি, যে ইফেক্টটা এইচডি কালার, ওই এইচডি ইফেক্ট আমি এখান থেকে অ্যাড করে দিতেছি। আপনারা চাইলে এটা কমিয়ে বাড়ে নিতে পারেন। তো এখানে আমি হালকা করে কমিয়ে বাড়ে অ্যাডজাস্ট করে নিতেছি, আপনারা একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে আমি যতটুকু দরকার আমি অতটুকু দিয়ে দিতেছি। তো আমি এটা ইয়াতে দিয়ে দিলাম, ক্রিয়েটে দিয়ে দিলাম। এখানে প্রসেসিং হচ্ছে, এখানে একটু টাইম লাগে, আমার ফোনে চার্জ নেই, যার কারণে এখানে একটু সমস্যা হচ্ছে। সমস্যা বলতে এখানে একটু দেরি লাগতেছে, এটাই, এছাড়া আর কিছু না। এটা একদমই ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন ভিডিও স্টার, কোনো প্রকার নেটের প্রয়োজন পড়ে না ভিডিও স্টার দিয়ে এডিটিং করতে গেলে। তো এখান থেকে আমি এটা করে দিলাম। এখন দেখেন ভিডিওটা গুলো অন্য লেভেলের একটা লুক চলে আসছে, যেহেতু এইচডি একটা ইফেক্ট দিয়ে দিছি আর কি। যেই আপনার ফেসের উপরে যদি হালকা ব্লারের কোনো থাকে ইফেক্ট থাকে তাহলে ওই ইফেক্টটাও সরে যাবে আপনার এই এইচডি ইফেক্টটা দিলে। যদি ব্লার কোনো পুরা থাকে আপনার ফেসের উপরে ওটা সরে যাবে। তো এখান থেকে আমি ভিডিওটা একদমই ক্লিয়ার করে নিলাম, এ টু জেড আপনারা যে ওগুলা আপনারা বুঝতে পারবেন এখান থেকে। তো এখান থেকে দেখেন এরকম করলে আমি করে দিলাম। এখন এখান থেকে যে কাজটা করবো, এখানে আমার ভিডিওটা কেটে নিতে হবে। তো এখান থেকে আমি ভিডিওটা কেটে নিতেছি, এখানে ডানে ক্লিক করে দিব। আবার সেম ভাবে আরেক যে যারা আমি করবো ওই যারা সেম ভাবে কেটে নিব। তো এখানে আমার যে ইয়ার আছে ওটাকে আমার এখান থেকে কিউআর কোড, ওটা কিভাবে আপনি নিজেরা তৈরি করবেন ওটা আমি এখান থেকে দেখাবো। দেখেন এখানে গেলাম, ভিডিওটা লাস্টে দিয়ে টান দিবেন, ডাউনলোডের মধ্যে একটা অপশন চলে আসবে। ওই অপশনের ভিতরে ক্লিক করলে আপনাদের যে দাগের মতো ওই আছে ওই দাগগুলো আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন এখান থেকে। তো এখান থেকে আমি সেম ভাবে দাগ দিয়ে এখান থেকে এই করে নিতেছি। আর কি আমার যেই আর কি পিছনে যা যে স্লোমোর মাঝখানে যে ইয়াটা হয় ওটা এখান থেকে আমি সিলেক্ট করে নেব। তো এখানে দেখেন আমার এখানে গেলাম হাতটা দেওয়ার সাথে সাথে আমার ভিডিওটা পিছনে দিয়ে যে জুম হয়ে আবার সামনে দিয়ে জুম হয়ে চলে আসবে। তো ওই ইফেক্ট কিউআর কোডটা এখান থেকে আমি করব।
তো এরকম কিভাবে করে এটা আপনার ধৈর্য সহকারে দেখেন। আর অনেকজনে আছেন এই জিনিসটা পারেন না, আর কিভাবে করতে হয় এটাও জানেন না। আর যারা না জানেন প্লিজ সবাই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। এই হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়ার জন্য সবার ফার্স্টে বেশি বেশি করে কমেন্ট করতে হবে। কমেন্টের মাধ্যমে আপনারা ই করবেন, তো আমার স্ক্রিন শেয়ার দিয়ে আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। আর দেখে দিতে পারবো যতটুকু পারবো, চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখান থেকে আমি ইয়াটা দিয়ে দিলাম। এটা আমি কিভাবে দেখেন, এখানে বললাম আপনাদের পার্সেন্ট দেওয়া আছে, ভিডিওটা কতটুকু পার্সেন্ট বড় করতেছেন, কত পার্সেন্ট ছোট করতেছেন, ওটা গুলো এখানে দেওয়া আছে। আমার ভিডিওটা নর্মালি থাকে 100%, তো এখান থেকে আমি 50% করে দিলে ভিডিওটা একদম ছোট হয়ে যাবে। আর যদি এরা আমি আর একটু ছোট করি তাও আপনার পার্সেন্ট কমে যাবে, আবার যদি বাড়ান তাহলে বেশি বাড়ালে আবার বেশি পার্সেন্ট বেড়ে যাবে। আমি এটা হয় 50-এর নিচে রাখবো, পরে যে আবার 100 করে দেবো, এরকম ভাবে আর কি অ্যাডজাস্ট করে নিতে হবে এটা। তো আমি এরকম ভাবে অ্যাডজাস্ট করে নিতেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এখান থেকে আমি দেখতে যে আমার এটা কোন কোন জায়গায় এটা আছে, ঠিকঠাক আছে কিনা। এর আবার পিছনে দিয়ে যে আবার সামনের দিকে আসে কিনা ওটা আমার অস্থির দেখতে হবে। তো ভিডিওটা এখানে আমি হালকা ছোট করে কি করে দিলাম। এখন এটা দেখেন ভিডিওটা পিছনে যাওয়ার সাথে সাথে বললাম ভিডিওটা ছোট হয়ে যেতেছে, তো এটা ছোট হওয়া দরকার ছিল, যার কারণে এটা ছোট করে দিছি। এরপরে যে কাজটা ওটা আমি আবারও সামনে দিয়ে জুম করে দিলাম লাস্টের দিকে, যেহেতু লাস্টের থেকে আবারও আর কি সামনে দিকে চলে আসবে। সামনে দিকে চলে আসলে ভিডিওটা বড় হতে হবে, এর জন্য আমি ই করে দিলাম। এখান থেকে দেখেন এটা গুলো আমি দেখে নিতে যে আমার এটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এখানে আমার এটা ঠিকঠাক আছে, পিছনে দিয়ে যায় পরে আবার সামনে দিকে জুম হয়ে চলে আসে, আমার এটা ঠিকঠাক আছে। এখন এখান থেকে ভিডিওটা ঘুরিয়ে নিতে হবে। এই ঘোরানোর জন্য আপনার নিচে সাইডে অপশন দেওয়া আছে, কালো দাগের মতো একটা ই দেওয়া আছে, এটা আপনার ডাইন সাইডে ই করলে ডাইন সাইডে ভিডিওটা ঘুরে যাবে, বাম সাইডে ই করলে বাম সাইডে ঘুরে যাবে। তো এখানে যে জায়গাটা আপনারা ঘোরাইতে চান ওই জায়গাটা করলাম একটা দাগ দিয়ে দিবেন। আর দাগটা কিভাবে দিবেন ওটা আপনারা যদি ভিডিওটা ছোট করেন, ভিডিওটাকে পিছনে জুম করলে আপনাদের অটোমেটিক্যালি একটা দাগ চলে আসবে। এটাকে আপনারা কি মার্ক বলেন ক্যাপকাটের ভিতরে, এখানে সেম ভাবে আপনারা কি মার্ক অ্যাড করতে পারবেন। তো আমি আমার মতো করে ভিডিওটা রোটেট করে আর কি ঘুরে দিয়ে একটা কি মার্ক অ্যাড করে দিলাম এখানে। এখান থেকে দেখেন আমার এটা করলাম একদম স্মুথলি পিছনের দিকে ঘুরে, সামনে থেকে ঘুরে পিছনের দিকে যাচ্ছে। তো এখান থেকে আমি হালকা একটু ডাইন সাইডে থেকে এখন একটু বাম সাইডে ই করে দিব। তো এখানে দেখেন আমার করলাম দুই সাইড থেকে ঘুরে তারপর ভিডিওটা পিছনে যাবে। তো এখান থেকে আপনি একটু ধৈর্য সহকারে দেখেন। আবার এই জায়গাটা যে দাগগুলো আছে ওগুলা ফলো করেন। দেখেন এখানে করলাম আমার সুন্দর মতো একটা কিউআর কোড অ্যাড হয়ে গেছে আর কি, একটা শেক ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এখন এটাকে 4টা মাথা ই করে দিলাম, আপনারা খুব সহজে ই করতে পারবেন। দেখেন এখানে করলাম আমার খুব সহজে একটা শেক ইফেক্ট ই হয়ে গেল। এটা অনেক রিয়ার একটা শেক ইফেক্ট, অনেকজনে পারেন না। তো এটা আমারও মাঝে মধ্যে ভুলা জায়গা করতে গেলে একটার জায়গায় অন্য একটা দাগ দিয়ে দিই, যেখানে আমার আর কি মিস্টেক হয়ে যায়। এটা একটু ধৈর্য সহকারে আপনাদের করতে হবে। তো এখান থেকে আমি একটা ই করে দিলাম। এখন লাস্ট যে কাজটা বাকি আছে ওটার ভিতরে এখন আমার আরেকটা কিউআর কোড অ্যাড করতে হবে, আর কয়েকটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি ডাইরেক্টলি কিউআর কোড অ্যাড করবো। এর জন্য নিউ ক্লিক করবো, 4 নাম্বারটা ক্লিক করবো, অনেক ক্লিক করবো। ক্লিক করে এখান থেকে আমার ভিডিওর পার্টটা সিলেক্ট করবো, স্ক্রিনের উপর টাচ করবো। আরে স্ক্রিনের উপর টাচ করার সাথে সাথে দেখবেন আপনি ওই উপরে কিউআর কোডের চলে আসলো। আমি ওখান থেকে আমার অনেকজনে বলেন যে ভাই আপনার কিউআর কোড গুলা এখানে ইউজ করা যাচ্ছে না। দেখেন এখানে গেলাম কোনো প্রকার হয় না। তো এখান থেকে আমি এই কিউআর কোডটা করে দিলাম। আর এটা তো দিব না, আমি দিব যেটা ডান সাইড থেকে প্লাস বাম সাইড থেকে হয় ওটা আমি করবো। আবার নিয়ে যাবো 4 নাম্বারটায় যাবো, 4 নাম্বারটায় গিয়ে অনেক ক্লিক করবো। অনেক ক্লিক করে এখান থেকে আপনাদের দেখানোর জন্য আবার করতেছি, আমি ভিডিওটা সিলেক্ট করলাম, এখন স্ক্রিনের উপর টাচ করলাম। এখন এই যে কোনারে দেখেন কিউআর কোডের একটা দেওয়া আছে, এখন ফার্স্টের ওটাই ক্লিক করলে আমার গ্যালারি চলে আসলো। এখন গ্যালারি থেকে আমি আমার কিউআর কোডটা নিয়ে আপনাদেরকে অস্থির দেখিয়ে দিতেছি। তো আমি ইউজ করব এইটা, তো এটা আমি এখান থেকে ইয়েস দিয়ে দিব। এখন এখানে ফার্স্টে দেখেন এই ফার্স্টের এটাতে ক্লিক করে দেবো, এই ডাইন সাইড বাম সাইড এটা ওকে। এখন এই যে এখানে আপনারা অনেকজনই আছেন এই কন্টিনিউ দিয়ে দেন, এখান থেকে ক্রিয়েটে দিয়ে দিলে আপনার এই ইয়াটা হবে না। এর জন্য কি করতে হবে, এটাকে ফ্রি করে নিতে হবে। এখানে বললাম যে ব্রাশ আইকন আছে, ব্রাশ আইকনের ভিতরে আপনারা গিয়ে ফ্রি করতে পারেন। তো কিভাবে ফ্রি করবেন ওরাও আমি আপনাদের দেখাই দিই। যে এখানে করলাম আমার ফার্স্টে এটা ফ্রি করা আছে, তো এখানে আমি ফ্রি করে রাখছি। আপনারা খুব সহজে এখান থেকে এটা ফ্রি করতে পারবেন। তো এখান থেকে আমার এটা যেহেতু হয়ে গেছে, এখানে থেকে একটা কালার দিয়ে কালারটা দিলে ভালোই লাগে। তো আমার সাবস্ক্রাইবার কিছু বলে নাই এরকম কালার দিতে, তো আমি এরকম কোনো কালার টালার দিতেছি না। নর্মালি যে কালারটা ছিল ওটাকে আমি হালকা একটু লাইট ইউজ করে দিতেছি। তো এখান থেকে যেহেতু আমার এই কালার গুলা দেওয়া আছে এগুলা ই করলাম না। এখান থেকে অনেক রকমের লাইটিং ইফেক্ট, সব রকমের ইফেক্ট আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। তো এখান থেকে আর কয়েকটা আছে আপনার পারচেজ করতে হবে, যদি আপনি চান তাহলে ওগুলা পারচেজ করে নিতে পারেন। আমার এত কিছু লাগে না, যেগুলা ফ্রি আছে ওগুলাই আমি ইউজ করি। আপনি আশা করি আপনারাও যেগুলা ফ্রি আছে ওগুলা ইউজ করে আর কি ভিডিওটা কমপ্লিট করতে পারবেন এডিটিং। তো এখান থেকে আমি এটা করে দেবো, কন্টিনিউ ক্লিক করে দেবো।
কন্টিনিউ ক্লিক করে এখান থেকে আমি আমার যে ইয়ার আছে ওটা করে দেবো। তো এখানে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে এই ইয়াটাও কিউআর কোডটাও অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমার ভিডিওটা দেখেন এখান থেকে গেলাম অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন এটা শুধু বাকি আছে ভিডিওটা ডান সাইড প্লাস বাম সাইডে মুভ করানো। তো এটাও আমি করব, নিউ ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করে এখানে দেখেন প্লাস আইকন ক্লিক করব, এই ইফেক্টের দিকে যাব, যাওয়ার পরে যে এখানে দেখেন আর কি ডাবল একটা দেওয়া আছে, এটাকে আপনারা ডান সাইড থেকে বাম সাইডে করতে পারেন খুব সহজেই। তো এটা আমি হালকা হালকা করে অস্তে ধীরে এটাই করে দেবো। তো দেখেন এখানে গেলাম, আমার এটাও অ্যাড করে দিলাম। এখানে আপনার লাইটিং ইফেক্ট গুলো দিলে আরো জোস হবে। তো এখান থেকে আমি লাইটিং ইফেক্ট গুলাও অ্যাড করবো। তো আমি কিভাবে অ্যাড করবো ওটা আপনার একটু মনে সহকারে দেখেন, আর কোন জায়গাটায় কি ইউজ করতে হয় ওটাও আপনার একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। তো আবার প্লাস আইকনে ক্লিক করব, এখন ব্রাশ আইকনে গেলাম, ব্রাশ আইকনে যাওয়ার পরে যেখানে লাইটিং ইফেক্ট আছে এটা আমি হালকা হালকা করে দিয়ে দেবো। এখন দেখেন এই লাইটিং ইফেক্টটা দেওয়ার পর অন্য রকমের একটা চলে আসবে। তো এখানে আমি হালকা হালকা করে লাইটিং ইফেক্টটা দিয়ে দিতেছি, যেহেতু এখানে মিউজিক ছিল। তো ভয়েস দেওয়ার শেষে মিউজিক থাকে, তো ওই মিউজিক অনুযায়ী এখানে আমি লাইটিং ইফেক্টটা দিয়ে দিলাম। বাকি যেই এগুলো আছে ওগুলোর ভিতরে আমি এখান থেকে হালকা পাতলা আর কি ডিও ইফেক্ট গুলা দিয়ে দিব, আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন। তো এখান থেকে আমি অস্ত্র দিয়ে দিতেছি। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ সবাই একটু কমেন্টে বলবেন। আর আজকের হয়তো ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে আপনাদের কাছে, কেননা অনেকদিন পর আবার আমি মাইক্রোফোন দিয়ে ভয়েস দিতেছি, এতদিন হেডফোন ইউজ করে আমি ভয়েস দিলাম। তো কেমন আজকের ভয়েসটা কেমন হয়েছে ওটাও একটু বলে দিবেন। আশা করি আপনাদের কাছে ভয়েসটা ঠিকঠাক লাগবে। তো এখান থেকে আমি ওই ইফেক্টটা ডিও ইফেক্টটাও দিয়ে দিলাম। এখন এখান থেকে জুম ইফেক্ট আছে, আবার ডিও ইফেক্ট আছে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওটা দিতে পারেন। একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। এখানে ভয়েসের মাঝখানে মাঝখানে হালকা হালকা করে আমি ডিও ইফেক্টটা দিয়ে দিতেছি। এখানেও লাইটিং ইফেক্টটা দিয়ে দিব ভয়েসের মাঝখানে মাঝখানে। তো ভিডিওটা দেখতে ভালো লাগবে। যেখানে ভয়েস দেওয়া শেষ গ্যাপ থাকে ওই জায়গাটায় শুধু আমি করতেছি। তো এখান থেকে আমার এই ইফেক্টটাও দেওয়া হয়ে গেছে। এখন এখানে বাকি যে ইটা আছে ওটার ভিতরে ওই ইফেক্টটা অ্যাড করতে হবে। তো আমি এটার ভিতরে সেম ভাবে এখান থেকে রি ইফেক্টে ক্লিক করে এখান থেকে হালকা হালকা করে ডি ইফেক্টটা দিয়ে দিতেছি, এটাও দিয়ে দিলাম। এখন যে লাইটিং ইফেক্টটা ফার্স্টের যে ইয়াটার ভিতরে থাকে এটার ভিতরে আমার লাইটিং ইফেক্টটা দেওয়া হয় নাই। তো এখান থেকে আমি লাইটিং ইফেক্টটা সেম ভাবে দিয়ে দিতেছি। ইফেক্টে গেলাম, প্লাস এখানে ক্লিক করলাম, এখান থেকে আমার যে লাইটিং ইফেক্ট আছে ওটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতেছি। রি ইফেক্টে ক্লিক করার সাথে এটা উপরে নিচে করতে থাকবো। তো আপনারা একটু কমে এবার অ্যাডজাস্ট করে উপরে নিচে করতে থাকবেন, তাহলে আর কি ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো এখান থেকে আমি ভিডিও অনুযায়ী যেখানে যেখানে আমার ডেও আছে ওখানে ওখানে আমি সেম ভাবে দিয়ে দিলাম। তো এখান থেকে লাইটিং ইফেক্টটা দেওয়া হয়ে গেছে। এখন যদি আমি ভিডিওটা একটু প্লে করি, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিরকম হয়েছে। আর ইন্ট্রোতে আপনারা দেখতেই পারছেন যে ভিডিওর ফাইনাল লুকটা যেটা কিরকম ছিল। তো আপনারা প্লিজ সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা ভিডিও এডিটিং করাতে চান আমার কাছ থেকে ভিডিও এডিটিং করাতে পারেন। তো আমার এর জন্য আমার সবার ফার্স্টে বেশি বেশি করে কমেন্ট করতে হবে। কমেন্টের মাধ্যমে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে হবে। আর ফোনেও চার্জ নেই, 20% চার্জ চলে আসছে, যার কারণে লো মারলো। এখান থেকে আমার রিফেক্টটা ওই সেম ভাবে দিয়ে দিতে হবে। তো এখান থেকে যদি আমি এখন ভিডিওটা প্লে করি, দেখেন এখানে গেলাম অন্য লেভেলের একটা চলে আসছে, লুক চলে আসছে। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভিডিওটা আমি সেভ করে নেবো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, গুড বাই।